আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মোবাইল টেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা অ্যাপ জিক্যাম ইনস্টল করে কিভাবে আপনি আপনার নর্মাল ফোন ক্যামেরাটি দিয়ে দুর্দান্ত সব ফটোগ্রাফি করতে পারেন। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে জিক্যাম ইনস্টল করতে হয় এবং কনফিগ ফাইল সেটআপ করতে হয়। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই ফুল স্ক্রিন করে দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। অ্যাপটি ইনস্টল করার জন্য আমাদের প্রথমে চলে যেতে আমাদের ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে জি ক্যামেটর নামে একটি অ্যাপ আমাদের ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে অপশনটি চলে এসেছে জি ক্যামেটর। এই প্রথম অ্যাপটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমরা অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপটি ওপেন করব। ওপেন করলে এখানে একটি পারমিশন চাইবে, আমরা পারমিশনটি দিয়ে অ্যালাউ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যামেরা টু এপিআই মডিউল ইজ ইনেবল অন ইউর ডিভাইস নামে একটি লেখা আছে। এর মাধ্যমে বোঝা যায় আপনার ফোনটি জিক্যাম পরিপূর্ণভাবে সাপোর্ট করে। অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে পার্শিয়াল ইনেবল দেখায়, সেখানে একটু ত্রুটি দেখা যায়, তবে অ্যাপটি ভালোভাবে কাজ করে। তো আপনার ফোনের মডেল অনুযায়ী এখানে একটি জিক্যাম তারা দিয়ে দিবে। দেখেন এখানে আমার ফোনের মডেল অনুসারে এখানে জিক্যাম 8.4 অ্যাপটি এখানে তারা দিয়েছে। এখানে আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করলেই অ্যাপটি ডাউনলোড হবে। এছাড়া যদি আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি এখানে না পান, তাহলে বাম দিকে স্ক্রল করলে একটি সার্চ বার পাবেন। সার্চ বারে আপনার ফোনের নামটি লিখে এখানে সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি আপনি পেয়ে যাবেন, অথবা আপনার ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একটি অ্যাপ আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের অ্যাপটি এখানে ডাউনলোড শুরু হয়ে গেল। আমি একটু ফাস্ট প্রেস করে দিয়েছি, এখানে একটু সময় লাগতে পারে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। এখানে আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে গেলাম। এখানে অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এবারে অ্যাপটি ইনস্টল করে নেব। তো আমার যেহেতু এই অ্যাপটি আগে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেজন্য এটা এখানে আপডেট দেখাচ্ছে। তো আমি আর ইনস্টল করলাম না, আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাপটিতে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার LMC 8.4 অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো আমি অ্যাপটি ওপেন করলাম। এখানে বেশ কিছু পারমিশন চাইবে, আমরা পারমিশন গুলো দিয়ে দিব। এখানে ডান দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি চালু হয়ে গেছে এবং ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। এখন উপরে সেটিংস একটি আইকন আমরা দেখতে পাই। এই সেটিংসে ক্লিক করে নিচে মোড সেটিংস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই মোড সেটিংসে ক্লিক করব। মোড সেটিংসে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে আমরা কনফিগ সেটিংস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করব। নিচে দ্বিতীয় অবস্থানে সেভ সেটিংসে ক্লিক করব। এখানে আমরা একটা নাম দিয়ে দেব। এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দিয়ে ওকে করে দেবেন। এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের কিছু কনফিগ ফাইল ডাউনলোড করাতে হবে। এর জন্য আমাদের চলে যাব গুগল প্লে স্টোরে, গিয়ে সার্চ করব XML config file for gcam। দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে এটি আমরা সার্চ করে দেব। সার্চ করার পরে প্রথম যে অ্যাপটি আমরা দেখতে পাচ্ছি XML ফটো ইফেক্ট এন্ড ক্যাপচার, এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপটা ওপেন করব। এখানে একটি পারমিশন চাইবে, আমরা পারমিশনটি অ্যালাউ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অগণিত XML ফাইল আছে, কনফিগ ফাইলগুলো রয়েছে। এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কনফিগ ফাইল ডাউনলোড করতে পারবো। তা আমাদের পছন্দ অনুযায়ী কনফিগ ফাইল সিলেক্ট করে সেটা ক্লিক করব।
ক্লিক করলে এখানে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। আমরা কিছু কনফিগ ফাইল ডাউনলোড করে নেব এখান থেকে। কনফিগ ফাইল ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে সেখানে আমরা ডাউনলোড অপশন থেকে ওই দেখতে পাচ্ছেন এখানে কনফিগ ফাইলগুলো এসে পড়েছে। এখানে এই কনফিগ ফাইলগুলো মার্ক করে মুভ করে নিয়ে যাব আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজে অটোমেটিক একটি ফোল্ডার তৈরি হয়েছে LMC 8.4 নামে। এই ফোল্ডারটির ভিতরে গিয়ে আমরা কনফিগ ফাইলগুলো পেস্ট করে দেব। এবার আমাদের কাজ শেষে এখন আমরা চলে যাব LMC অ্যাপটিতে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার বাটনের বাম পাশে খালি জায়গা রয়েছে। এই খালি জায়গা আমরা ডাবল ট্যাপ করব। করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের XML ফাইলগুলো এখানে চলে এসেছে, কনফিগ ফাইলগুলো। তো আমরা কনফিগ ফাইলের উপর ক্লিক করলে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলে আমাদের কাজ শেষ। এখন আমরা যখনই ফটো ক্লিক করব তো ফটোটি খুবই ভালোভাবে ক্লিক হয়ে যাবে এবং খুবই সুন্দর আসবে। আমি কিছু ফটো ক্লিক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি কত শার্প এবং ডিটেল রয়েছে ছবিটিতে এবং কত ভালো এসেছে। আপনারা চাইলে উপরে অটো হোয়াইট ব্যালেন্স নামে যে অপশনটি রয়েছে উপরে বাম পাশে ওই অপশনটি অন করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ছবি আরো বেশি ন্যাচারাল আসবে। এছাড়া জিক্যাম অ্যাপটি দিয়ে আপনি খুব সুন্দর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এক্ষেত্রে আপনি অবশ্যই 60 ফ্রেম পার সেকেন্ড অপশনটি অন করে নেবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো খুব সুন্দর আসবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বেশ কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দিয়ে দেব, আপনারা সেটা দেখে নেবেন।